الصلاة خير من النوم الصلاة خير من النوم কখন ফজরের নামাজ এই রবিন এই ঘুম থেকে উঠিস না মলি ঘুম থেকে উঠ রবি বৌমা এই রবিন বৌমা উঠো ফজরের আযান দিছে বৌমা উঠো ফজরের আযান দিছে মা নামাজ পড়বো না উঠো আমরা ভিতর থাকি দাঁড়াও মামা উঠতেছি আমি উঠো মা দেখ মেয়েটা উঠে নাই মলি 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 এই মলি উঠ মা নামাজ পড়বি না উঠছি মা তাড়াতাড়ি উঠ নামাজের সময় চলে গেল উঠছি ওঠ ফজরের আযান দিছে তোর নামাজ পড়বি না আরে আমার ডাকতেছি নামাজ পড়বো না উঠো তো আচ্ছা যাও আরে আবার শুয়ে পড়লা কেন উঠো যাও না মা ডাকছে যাও তুমি আমি আসতেছি আমার ছেলে মেয়ে দুটাকে তুমি ভালো রেখো আমার একটা বৌমা আছে তাকে তুমি ভালো রেখো আমাকে তুমি ভালো রেখো আমি জানি ভালো কাজ করে যেতে পারি দুনিয়াতে আমার ছেলে মেয়েকে জানি দেখে যেতে পারি ভালো মতো তুমি আমাকে সেই ক্ষমতা দিও আল্লাহ আমি আর তোমার কাছে কিছু চাই না ওদেরকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি আল্লাহ তুমি ওদেরকে দেখে রেখো আল্লাহ কিরে মলি রবিন বৌমা তোমাদের নামাজ হলো হ্যাঁ না হয়েছে নাস্তার টেবিলে আসো আসতেছি আপু কিরে রবিন মলি বৌমা তোমরা এখনো আসো না নাস্তা করতে আসো তোমরা তাড়াতাড়ি নাস্তা করতে আসো আসতেছি মা কি যে করো না তোমরা এখন পর্যন্ত নাস্তা করতে আসতেছো না মলি তোর এত দেরি হচ্ছে কেন তোর কলেজ আছে না কি করতেছিস বুঝে পাচ্ছি না আমি এই তো মা আসতেছি আসতেছি বৌমা এটা ধরো মা আসতেছি আরে বাবা তাড়াতাড়ি করো মা ডাকতেছে তুমি তো উত্তরটাও দিতে পারো না একটু দিলেই তো হয় চলো মা তোমাকে অনেক আদর করে না ঠিক আছে ধরো তো মা চলো তো কি ব্যাপার তোমাদের আসতে এত দেরি হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মা কি অবস্থা তোমার শরীরে বস নাস্তা করতে বস বৌমা তুমি দাঁড়িয়ে আছো কেন বসো ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম কি রে তুই দাঁড়ায় আছিস কেন
ওই নাস্তাটা দে। নাও। নাস্তা খাবো। আম্মু নাস্তাটা তুমি খাওয়ার পরে খাই। বেশি কথা বলা লাগবে না, তোমার আবার মেডিকেলে যাওয়া লাগবে। কলাটা খাও। কি রে, তোর ঘড়ি ঠিক করা লাগে কেন? খেয়ে নে। মা অফিস যেতে হবে না? কি ব্যাপার, তুমি খাওয়া থেকে বসে আছো নাই? কলাটা খাও। মা আমার না নাস্তা খেতে প্রতিদিন ভালো লাগে না সকালবেলায়। বেশি কথা বলো না, দাঁড়াও আমি খাওয়াই দিচ্ছি। ধরো না মা ভালো লাগতেছে না। না, তুই বসে আছিস কেন? তাড়াতাড়ি নাস্তা শেষ কর। হ্যাঁ মা, খাচ্ছি। তুমি খাও, তুমি খাও। তোর কি হয়েছে? নাস্তা কর। কি রে, তোর আবার কি হলো? নাস্তা করছিস না কেন? খা। এই তুমি খাও। খাচ্ছ খাও না, আমি তো খাবো। খা না বোন, খা। আবার কি হয়েছে? খা। খাবো তো, তোমরা খাও। মলি কি হয়েছে বোন? খাবারটা খা না। আমার কলে দেখছি খিদা লাগলে আমি খেয়ে নিব। মলি নাস্তাটা খা না বোন, তোমার না কলেজ আছে, খাবারটা খেয়ে নাও না বোন। আমারটা নিয়ে কারো ভাবতে হবে না, আমারটা আমি খেয়ে নিব। কেন মা, আমার আর সময় নাই। এই কি মা। করতেছিস? নাস্তাটা এখনো শেষ করলি না? মা, রাস্তায় যে জ্যাম পড়ে, ওরে বাপ রে বাপ, আমি সময় মতো পৌঁছাতে পারবো না। আচ্ছা দাঁড়া, তোকে একটু ফু দিয়ে নি। হ্যাঁ মা, দাও না। মা, এই যে তোমার দোয়াটা পেলাম না, এই দোয়াই আমার সাথে সারা দিন মনে হয় আমার মা আমার সাথে আছে, দোয়া করছে। মা, আমি আর দেরি করতে পারবো না। মা, আমি আসি। আচ্ছা। তুমি কিন্তু ওষুধ খেয়ে নিও। এই মনে করে মাকে কিন্তু ওষুধটা দিও। ঠিক আছে মা? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এই আসসালাম। খেয়ে নে। বোমা, তুমি নাস্তা করে নাও। এই তোর কি হয়েছে? নাস্তা করতেছিস না কেন? কি রে, কথা বলিস না? নাস্তা কর। কি রে, খাস না কেন? তোর কি হয়েছে? আমার খানা নিয়ে চিন্তা করতে হবে না, তুমি তোমার ছেলের বউ আর ছেলেকে নিয়ে থাকো। কি ধরনের মেয়ে রে? হ্যাঁ, দেখছো বোমা কত বড় বেয়াদব, নাস্তাটাও করলো না। মা ও তো ঠিকই বলেছে, আসলে আজকাল তুমি ওদিকে নজরই দাও না, শুধু ছেলে বউ ছেলে বউ ছেলে বউ। ওর কি টোলম্যান হয় না বলো? শোন, তুই যেটা মনে করতেছিস সেটা না। তোকে আমি যে চোখে দেখি, আমার মেয়েকেও সেই চোখে দেখি, আমার ছেলেকেও সেই চোখে দেখি। সবাই তোরা আমার এক সমান, বুঝতে পারছিস? হ্যাঁ মা, তাকে আমি বুঝি না। যাই হোক, আমার হাসপাতালে লেট হয়ে যাচ্ছে, আমি হাসপাতালে যাব। আর হ্যাঁ মা শোনো, তোমার ওষুধটা না ওই যে তোমার খাটের উপরে রাখা আছে, ওখান থেকে অবশ্যই খেয়ে নিবা। আর শোনো, কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবা। আচ্ছা, সাবধানে থাকিস। দেখি তোকে একটু ফু দিয়ে দিই। যাও। মা কি এই কাগজ বই তোমার কেন শুকিয়ে দিতে হবে? আমি আছি তো, দাও। এই ঘরে যা। আর তোর রোদ লাগলে তোর গায়ের রংটা পুড়ে যাবে, বুঝিস না? অসুস্থ হলে তোকে কে দেখবে? ইস, আমি অসুস্থ হবো, তুমি বুঝো হবে না? আর দেখো মা, তোমার বয়স হয়ে আছে, আর এগুলো আমার কাছে দাও। শোন, তোর এগুলো করতে হবে না, তুই ঘরে যা। হ্যাঁ, তোমার কালো হয়ে যাবে, তুই কালো হয়ে যাবে, যা ঘরে যা। আমাকে নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না। তোকে এখন ভিতরে যে পড়ালেখা করতে হবে, ডাক্তার হতে হবে। তোর বাবা আর আমাদের একটা আশা আছে না? কি রে, আমাদের স্বপ্ন তুই পূরণ করতে পারবি না মা? কেন পারবো না মা? তোমার মতো শাশুড়ি যারা আছে তার আর চিন্তা কোথায়? কি রে, আমি শুধু তোর শাশুড়ি? না মা, তুমি আমার শাশুড়ি না, তুমি আমার কলজের টুকরা, তুমি আমার মা, শাশুড়ি, সব কিছু তুমি। দেখো পাগলামের কথা। তোমরা যা শুরু করেছো না মা, দেখলে গা জ্বলে যা। আমরা আবার কি করলাম? শোন মারে, এই মেয়েটা একটা মা বাবার সন্তান। ও ছোটবেলায় ওর মাকে হারিয়েছে, বাবার কাছে মানুষ হয়েছে। ও আমাদের সংসারে আসছে। আর তুই তো আমার আদর পেয়ে বড় হয়েছিস, তাই না? তুই তো একদিন কারোর সংসারে যাবি। আর এই মেয়েটা দেখ আমাদের সংসারে পড়ে থাকবে। আর আমারও বয়স হচ্ছে, আমি অসুস্থ হব, কত কিছু যাবে আমার উপর দিয়ে। এই মেয়েটাই কিন্তু তখন আমাকে দেখবে। মা, তুই তো শ্বশুর বাড়ি থাকবি, তখন কিন্তু তুই ওখান থেকে এসে আমাকে সেবা করবি না, তাই না?
সেই জন্য বলছি তোর শাশুড়িকেও একজন মায়ের স্থানে দিবি, এটাই আমি চাচ্ছি। আমি চাই তোর শাশুড়ির আমার মর্যাদা পাক। তোমাদের যা ইচ্ছা তাই করো মা, আমার আর ভালো লাগে না। দেখছো পাগলটার কারবার? হ্যাঁ, মা ও তো বরাবরই পাগল ছিল। যাও তো, তুমি তোমার মেয়েকে যেয়ে সামলাও, যাও। মলি, এই মলি। মা পাগলি কোথাকার। এই তোমাকে কখন বলছি বাসায় আসার জন্য, আসতেছো না কেন? আমার না কেমন রাখতেছে, ভালো লাগতেছে না। আচ্ছা ফোনটা একটু রাখছি আমি, হ্যাঁ? মা, মা, হ্যালো মা, 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 কি হয়েছে বাবা? হ্যাঁ, তোমার কি হয়েছে? মা, সকাল থেকে বমি, একেবারে মাথাটা ঘুরতেছে। মলি, এই মলি, এদিকে একটু আয় তো মা। দাঁড়াও, দেখছি। দেখ তো তোর ভাবির শরীরটা কেমন যেন লাগছে। কি হয়েছে মা? দেখ না মা, রোজি জানি কেমন করতেছে। রবিনকে এখন একটু ফোন দে, হ্যাঁ, ওকে তাড়াতাড়ি বাসায় আসতে বল। রোজিকে নিয়ে ডাক্তারখানা যেতে হবে। ক্ষমা দিচ্ছি। হ্যালো ভাইয়া, ভাবির শরীরটা না অনেক অসুস্থ, তুমি একটু তাড়াতাড়ি বাসায় আসো। নেমা তো বেশি খারাপ লাগতেছে। কি জানি ছেলেটা এখনো আসতেছে না কেন? ডাক মা, আসবে, এখনই চলে আসবে, তুই টেনশন করিস না। কি যে হলো, এখনো আসতেছে না, দেখছিস তোর ভাইয়ের কাণ্ড। কি হয়েছে মা? অনেক খারাপ লাগতেছে। ঠিক হয়ে যাবে সব মা, আমি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতেছি, শুধু সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু হবে না মা, আমরা আছি না, তোর কিচ্ছু হবে না। ছেলেটা কেন আসতেছে না এখনো? বলি পাশে বসো। মা, মারে দুধটা খেয়ে নে। আমার কেন দুধ মা? শোন, তোকে ডাক্তার কি বলছে, নিয়মিত খাবার খেতে, ঠিক আছে? আর এখন যদি দুধ না খাও, ওই যে আমার নাতি কি হবে জানো না? বুঝতে পারছো? হবে না। মা দুধটা খায় না মা। না মা, আমি খাবো না। শোন, তোর ডাক্তার কি বলছে, নিয়ম মাফিক চলতে হবে, নিচে হাঁটা চলা করা যাবে না, ভারী জিনিস ওঠানো যাবে না, সব কিছু ঠিকভাবে করতে হবে। এখন আর পাগলামি করিস না মা, দুধটা খেয়ে নে, খেয়ে গন্ধ নে। করে মা। বন্ধ করো, খা বলছি, খা। ডাক্তার কি বলছে, খেতে বলছে না? খা, খা মা, দুধটা খায় নে। গন্ধ করে মা। বন্ধ করবো না, ডাক্তার কি কইছে জানোস না? মা, তোমার মতো মা যে ঘরে আছে সেই ঘরে আর ডাক্তারের প্রয়োজন হবে না। হয়েছে হয়েছে, আর বলতে হবে না, খাও। ভাবি চিন্তা করো না, মা যা বলছে তাই করো, মা তোমার ভালোর জন্যই বলছে। আচ্ছা একটা ডাক্তার। শোন, ডাক্তার কি বলছে, এখন আমি একটা শাশুড়ি হিসেবে আমার ছেলে মেয়ের জন্য যা করে আসছি, তোকেও তার নিয়ম কানুন পালন করতে হবে, বুঝতে পারছিস? নে, আমি খেয়ে শেষ কর।
রে মা, তোর উঠতে কষ্ট হচ্ছে? দাঁড়া, উঠ 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 উঠ। মা, হুম, তোমার খুব কষ্ট হয়ে যেতেছে না? না রে, আমার কোনো কষ্ট হচ্ছে না। তুই বস। কি যে বলো না মা, তোমার কাছে কোনো কষ্ট মনে হয় না মা? মা হইতেছিস তো, পরে বুঝবি। তুই এখন ঘুমিয়ে পড়, আমি দুধ গরম করে নিয়ে আসতেছি, ঠিক আছে? আবার তুমি তো জানো মা, আমি এই দুধটা খেতে পারি না। আয় মা, তোরে শোয়াই দি। আয়। ওঠ। খেলাম দে, শোন। শোন, রবিনও আসার সময় হয়ে গেছে, বুঝছিস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মা, আসসালাম। তোমার শরীরটা কেমন মা? তোর এত দেরি হলো কেন বাবা? আর বললো না মা, রাস্তায় যে জ্যাম, এই জ্যামের কারণে আস্তে আস্তে মানে কে যে কখন বাসায় পৌঁছাবো সেটারই কোনো খবর নাই। শোন বাবা, একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করিস। বৌমার শরীরটা ভালো না, ওর যে অবস্থা, এই টাইমটাতে তুই এসে যদি একটু সময় দিস তাহলে ওর ভাল লাগবে, বুঝতে পারছিস? আর যা, কাপড় চোপড় ছেড়ে আয়, আমি তোর খাবার দিচ্ছি। মা, রোজি কিছু খেয়েছে? হ্যাঁ খেয়েছে, তুই বাকি। তুই কাপড় চোপড় ছেড়ে আয়, আমি তোর খাবার দিচ্ছি। ঠিক আছে মা, তুমি যাও, আমি আসছি। তারপর বলো, কি অবস্থা তোমার? অনেক ভালো। যার কাছে এমন একটা শাশুড়ি আছে, তার আবার কি হবে? খুব চিন্তায় থাকো না, দূর, না একদমই না। চিন্তা করো না। আমার মা আছে না, আমি জানি মা তোমাকে অনেক ভালোবাসে, আর তুমিও আমার মাকে একেবারে নিজের মায়ের জায়গাটা দিয়েছো, এটাই তো চাই। একদম ঠিক বলেছে। আর শোনো, মা শুধু আমাকেই না, তোমাকে, তোমার বোনকে, সবাইকে ভালোবাসে। আমি জানি, আমি জানি, সেই বিশ্বাস আমার আছে। বিশ্বাস দিয়ে আমাকে একটু বেশি ভালোবাসে। আর আমরা একেবারে বেশি এসেছি। না গো, তা না। শোনো, আমার আসতে যদি দেরি হয় কখনো চিন্তা করবে না, নিজের এবং এটার একেবারে যত্ন নিতে হবে, ঠিক আছে? কি যে বলো না, যাও। যাহ, আমি তো, আমার কাছে আবার লজ্জা কিসের? তোমার মতো শাশুড়ি যে ঘরে আছে, সে ঘরে আর কিছুই থাকে না মা। আর তোমার মতো শাশুড়ি যেন বাংলার ঘরে ঘরে দেয়, তাহলে আর শাশুড়ি আর বইয়ের ভিত্তিক কোনো যুদ্ধই থাকবে না। কি রে মা, তুই রুম পাগলের মতন কাঁদতেছিস কেন? কি হয়েছে? মা, একটা কথা বলি। বল, কি বলবি? তুমি কোনোদিন আমাকে ছেড়ে যাইবে না তো? কি বলে পাগল মেয়ে আমার? হ্যাঁ, আমার এইসব শোনার ছেলে মেয়ে থুয়ে আমি কোথায় যাব? হুম, পাগল কোথাকার। মা, একটা কথা বলি। বল। তোমার শাশুড়ি কি ঠিক তোমার মতোই ছিল? না রে মা, আমার শাশুড়ি আমার উপরে অনেক অত্যাচার করতো, সারা বাড়ির কাজ করাইতো, খারাপ ব্যবহার করতো, ঠিকভাবে খাইতেও দিত না। আর দেবর ননদের কথা তো বাদই দিলাম। আর আমার শ্বশুর আব্বা কিছু বলতো না? তোর শ্বশুর অনেক ভালো মানুষ ছিল, সে আমাকে সব সময় বুঝাতো, বলতো মানিয়ে নাও। আমিও মানিয়ে নিলাম। আর সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি, আমার ছেলের যেদিন বউ হবে আমি তার সাথে সব সময় ভালো ব্যবহার করব, সব সময়, তার জন্য কোনো কষ্ট না হয়। মা, বাংলাদেশের সব শাশুড়ি যদি তোমার মতো হতো, অনেক ভালো হতো মা। শোন মা, অনেক বউরাই বুঝতে চায় না, তাদের শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু সেই বউটা বুঝে না
যে তার স্বামী তার শাশুড়ির গর্ভ থেকে হয়েছে, তাকে 10 মাস 10 দিন পেটে ধরেছে। অনেক বউরা তো তাদের শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমেও পাঠিয়ে দেয়। মা, ওরা এমন কেন মা? মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। বাদ দে তো মা, আমরা আমাদের এখান থেকে জানিয়ে দিতে চাই যে তারা শুধরাতে পারে কিনা। হিংসা বিদ্বেষ সব কিছু থেকে যেন দূরে থাকতে পারে, এটাই আমাদের কাম্য, তাই না? হ্যাঁ মা, আমি তোমার সাথে একদম একমত। আসসালামু আলাইকুম চাচা। বাবা ভালো আছিস তো মা? হ্যাঁ বাবা, ভালো আছি চাচা, আপনি ভালো আছেন? ভালো আছো? তুমি ভালো আছো মা? হ্যাঁ, অনেক ভালো আছি আমি। তোর শাশুড়ি কই? আছে মা। মা মা মা, দেখো কে আসছে। মা, দেখো না কে আসছে। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বিয়ান সাহেব? বসেন বসেন। জি জি জি। হ্যাঁ, উনি আমাদের রহিম মিয়া, আমাদের পুরনো। ভালো আছেন? ভালো আছে। আপনার শরীরটা ভালো আছে? হ্যাঁ বিয়ান সাহেব। আসসালামু ওয়ালাইকুম সালাম। না 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 না, সালাম লাগবে না বাবা, বাবা বাবা, ঠিক আছে। বস। জি। সালাম রাখো না বাবা। আসসালামু আলাইকুম। মা, শরীরটা কেমন? তো তুমি কেমন আছো জি বাবা? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালো আছে। তোমার চাকরি কেমন চলছে? জি আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। যাও বিয়ান সাহেব, আমি একজন গর্বিত পিতা। আপনার মতো শাশুড়ি, রবিনের মতো স্বামী পাওয়াটা আসলে ভাগ্যের ব্যাপার। আমি সত্যি আনন্দিত বিয়ান সাহেব। কি বলেন বিয়াই, এসব বলে আমাকে ছোট করবেন না। এটা হলো আপনাদের দোয়া, ঠিক আছে? আমার বৌমা, আমার ছেলে, আমার মেয়ে, এটা হলো আমার একটা পরিবার। আর এই পরিবারকে নিয়ে আমি সুন্দরভাবে বেঁচে থাকতে চাই। বিয়ান সাহেব, আপনার কথা যতই শুনি ততই অবাক হই। আমি দোয়া করি আপনার মতো এরকম শাশুড়ি প্রতিটা ঘরে ঘরেও যেন হয়, প্রতিটা ঘরে ঘরে যেন এমন আনন্দের জোয়ার বয়ে যায়। এই মেসেজটা আমরা সারা বাংলা ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে চাই। বিয়াই, অনেক কথা হলো, আসেন এখন খেতে যাবেন। বৌমা, তোমার বাবাকে নিয়ে এসো। মা, আমিও যাই। না না, তোমার বাবাকে নিয়ে এসো। আমি নিয়ে আসি মা। আচ্ছা। আচ্ছা, চলুন 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 চলুন। মা, 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 ও মা, কি হয়েছে বৌমা? কি হয়েছে মা? মা, এই, রবিনকে তাড়াতাড়ি ফোন দে। বাবার অবস্থা ভালো না, ওরা হসপিটালে নিতে হবে। মা মা মা, আসতে। সব ঠিক হয়ে যাবে মা। ভাইয়া, তুই তাড়াতাড়ি বাড়ি আয়, ভাবির অবস্থা ভালো না, তাড়াতাড়ি আয়। মা, অস্থির হইস না মা। মা মা, সব ঠিক হয়ে যাবে মা, তুই শান্ত হ। মা মা মা, আল্লাহ আল্লাহ আল্লাহ, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবু কি ঘুমাচ্ছে? হ্যাঁ, বাবু তো ঘুমাইছে। আচ্ছা। মা কি অবস্থা? মা, আচ্ছা, মা তো প্রতিদিন আমাদেরকে ডাকে, আজকে তো ডাকলো না। ডাকে না মানে? হ্যাঁ, কি বলতেছো? হয়তো ঘুমাচ্ছে। মাই তো সবার আগে আমাদেরকে ফজরের সময় ডাকে দেয়। হ্যাঁ, কিন্তু আজকে তো মা ডাকেনি। আরে কি বলতেছো? তুমি এখনো খোঁজ নাও না একটা? আমি এখন যাচ্ছি। আরে কি পাগলের মতো নাকি কথা বলতে? মা, ও
মা তো নামাজ পড়তেছে। কি ব্যাপার, এতক্ষণ তো শুয়ে থাকার কথা না? মা, ও মা, 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 তোমার কি হয়েছে মা? মা তোমার কি হয়েছে? কথা কও না কে? আমার কি হয়েছে কও না কে? আরে কথা কও না কে কেউ? গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ, আতর গোলাপ, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে